السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة في شأن حبيبه ومحبوبه ومعشوقه مؤبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রলেন দয়াল নবী গো ওই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নূরে পর্দা উঠাইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহান আল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah zore la subhanallah walhamdulillah la ilaha উম্মতের দরদি নবী কত কষ্ট করিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ওহদের ময়দানে নবী দমদম শহীদ হইলেন ওহদের ময়দানে নবী দমদম শহীদ হইলেন
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার মুসলমান এবং প্রিয় মা ও বোনেরা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, ব্যবসার বাইরা, আমার স্টেজে বসে থাকা সভাপতি সাহেব, ওলামা কিরাম, বাবার বয়সের মুরব্বী আয়োজন, দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুত্তাকিন মুসলমান সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাই আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, ও ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন বলবেন, রে ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের ময়দানে নিয়ে আসো। আজকে নাফরমানরা একটু দেখুন, শখ করে কোন জাহান্নাম কামাই করেছে, কিন্তু জাহান্নামকে খুব সাবধানে ধরে টেনে ধরে রাখো, নসেত খোদার তো জাহান্নাম নাফরমানদেরকে দেখলে একলাবে সব খেয়ে ফেলবে, হিসাব করতে দিবে না। তখন জাহান্নামের একটা শিকড় 70,000 ফেরেশতারা ধরবে রে মুসলমান। এমনকি কোটি কোটি ফেরেশতারা যখন জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে, তখন খোদারত জাহান্নাম নাফরমানদেরকে দেখে, খোদারত জাহান্নাম নাফরমানদেরকে দেখে এমন জোরে জোরে ডাক মারবে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান হুলস্থুল শুরু হয়ে যাবে। ওহা থেকে কোন মানুষের হুঁশ থাকবে না রে মুসলমান। এমনকি কোন গাউস কুতুব সকলে আদামরা হয়ে যাবে। এমনকি জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এমনকি আরশ বহনকারী ফেরেশতারা সকলে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ও মাবুদ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, আর আপনি যদি জাহান্নামকে না ফিরান, এমন সময় আমাদের দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী বলবেন, মাবুদ
জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসতেছে, আপনি যদি জাহান্নামকে না ফিরান, আর একটা উম্মত যদি সে খেয়ে ফেলে, আমি কিন্তু আপনার বেহেশতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে বলবেন, হাবিব, ও হাবিব, আপনি চিন্তা করেন না, আমি আপনার উম্মতকে আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটু পানি হাতে দিয়ে বলবেন, হাবিব, এই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটায় দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটুকু নিয়ে জাহান্নামের দিকে ছিটা মারবেন, অমনি জাহান্নাম পিছন থেকে দৌড় মারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ও আমার মাবুদ, ও মাবুদ, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারল না, এই অল্প একটু পানির ছিটায় সে জাহান্নাম দূরে সরে গেল, এটা কি কোনো কুদরতি পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি এই পানিতে যেরকম জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারি, এমন কোন জিনিস আমি আর বানাই নাই। এর নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, ও মা বোনেরা, বাচ্চাওয়ালা মুরগির উপর যখন ছিলে থাবা মারে, মুরগির মা পাগল হয়ে যায়, লাভ মারে গাছের ডালে বসে, আবার জাত মারে, আবার ছাদের উপর দাঁড়ায়, আবার বাচ্চাদের ডাকতে থাকে, রে আয় আয় আয়, আর কান্দিস না, আর ভয় পাইস না, আমি মা থাকতে তোদের একটা সন্তানকে আমি ছেলের মুখে যাইতে দিব না। আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মাথার উপর যখন সূর্য চলে আসবে, তখন আমার উম্মতরা পানি পানি বলে যখন ডাক মারবে, আমি নবী সেই দিন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারব মিজানের পাল্লার গোড়ায়, আবার দর মারব ফুলসিরাতের গোড়ায়, আরো সেরা জমে পড়ে যাইতে দেব না। জোরে কান সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাওসিয়া, ইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, জীবনে তো বহু আর শুনছেন, ও মা বোনেরা, তোমরা মনের কান লাগাইয়া শুনবা, তোমরা মনের কান লাগাইয়া শুনবা। আমার নবী বলবেন, ও আমার আল্লাহ, আমার উম্মতকে তাইফের রক্তের বিনিময়ে আমার উম্মতকে তুমি আজ মাফ করে দাও। তখন কোন জবাব আসবে না। আমার নবী বলবেন, মাবুদ, ও মাবুদ, জবাব যদি তুমি নাই দাও, উহুদের ভাঙা দাঁত দুটিকে উসিলা করে আমার ইতিম উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও। এইভাবে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, হাসরের ময়দানে কান্নায় কান্নায় বিবর্ণ হয়ে যাবে। বলে মুসলমান, আমার নবীর কান্না, আমার নবীর কান্না করতে করতে
যদি আমার উম্মতকে না বাঁচাও আর উপায় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব মাথা ওঠান, মাথা ওঠান, আজকে আপনি যা চাইবেন তা আমি আল্লাহ কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাসরের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নায় কান্নায় বিভোর হয়ে যাবেন রে মুসলমান, কান্নায় কান্নায় বিভোর হয়ে যাবেন। আমার নবীর কান্নায় মাওলার রহমতের দরিয়ায় জোশ মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, হাবিব দুনিয়াতে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমার জন্য বহু কষ্ট করেছো, হাসরে ময়দান তোমার কষ্টের নয়। হাবিব চোখের পানি গুলো মোছো, সবুর করো, আমি আল্লাহ দেখবো। অলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দুনিয়াতে আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি, হাসরের ময়দান তোমার কষ্টের নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ফাসফালি মানসিতা, ও নবী যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। রে নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সেই যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা সেই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? এরে নবীর উম্মতের দল, ও নবীর উম্মত, ও মা বোনেরা, তোমরা মনের কান দিয়া শুনবা। শুধু মুখে বললে হবে না আমরা মুসলমান। আমরা যদি মুখে বলি আমরা মুসলমান, আর কাজকর্ম যদি হয় আমাদের মুসলমানের মতো যদি না হয়, আর যদি আমরা মুখে নাও বলি আমরা মুসলমান, আর যদি কাজকর্ম যদি হয় আমাদের মুসলমানের মতো, শুনে রাখেন, জেনে রাখেন, হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উঠতে পারবেন। ও মা বোনেরা, ও মা, হযরত ফাতেমা যোহরার সাথে যদি উঠতে পারেন আপনাদের কপাল ধন্য হয়ে যাবে। আমার মা হযরত ফাতেমা যোহরা পর্দাকে এত বেশি ভালোবাসতেন। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বললেন, স্বামী আমার মওতের সময় এসে গিয়েছে, আমি বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। আমার অনুরোধ, আমার জানাজা যেন গভীর রাতে হয়। অল্প কয়েকজন লোক দিয়ে আমার জানাজা দিবেন, বেশি লোকদেরকে খবর দিবেন না। অল্প লোক দিয়ে আমার জানাজা দিবেন, কারণ বেশি লোককে খবর দিলে সাহাবাদের মধ্যে কান্নারোল করে যাবে। লোকেরা খাতের উপর লক্ষ্য করে দেখবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, পর্দার খেলাপ হয়ে যাবে। তাই আমার জানাজা গভীর দিতে দিবে। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন, রে মা বোনেরা, ও মা বোনেরা, জীবনে
আলামিন তোমাদেরকে আহলে বায়াত বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর কয়েকজন সাহাবীদেরকে খবর দিলেন, গো মা বোনেরা, তার মধ্যে হযরত আবু বকর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি কবর তৈরি হওয়ার পর কবরের মধ্যে খালি শরীরে নেমে গড়াগড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, আরে কবর তুই কি জানিস তোর মধ্যে যাকে রাখতেছি, তোর মধ্যে যাকে রাখতেছি তিনি হইলেন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেছি। খবরদার ও কবর, তুই কোনো বেয়াদবি করিস না। কোনো জবাব আসলো না রে কবর থেকে। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে কবর তুই কেন উত্তর দিস না? তোর মধ্যে যাকে রাখতেছি তিনি হইলেন হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী। খবরদার কোনো বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না রে মা বোনেরা। আরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা, জীবনে পর্দা ছাইরেন না। ফাতেমা জোহরার সাথে উঠতে পারবেন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডাক দিয়ে বলেন, আরে কবর তুই কেন উত্তর দিস না? তোর মধ্যে যাকে রাখতেছি তিনি হইলেন আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কলিজার টুকরো, নয়নের মনি, আদরের দুলালি কন্যা মা ফাতেমাকে রাখতেছি। খবরদার কোনো বেয়াদবি করিস না। এবার কবর থেকে গভীর আওয়াজে ডাক দিয়ে বলেন, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হযরত আলীর স্ত্রী চিনি না, আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি চিনি না। আমি চিনি আমার ভিতরে যদি কেউ আমল ভালো নিয়ে আসতে পারে, আমি কবর তার জন্য বেহেশতের সবুজ গলিচা হয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আমার যদি খারাপ হয়, আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম দিকের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। দুই প্রান্ত হইতে মঞ্জরের যাতে হাড্ডি আর গোশত চুরমার করে মাটির সাথে মিশে দেবে। ও মা বোনেরা, আমল ছাড়া কোনো ওসিলা আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। আরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কিনে পড়েন, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কিনে পড়েন। ও মা বোনেরা, তোমরা সকলে স্বামীর খেদমত করো, স্বামীকে জীবনে চোখ লাগাইয়া জীবনে কথা বলো না। তবে শুনেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আমার নবীর স্ত্রী হইলেন, সেদিন খাদিজা নামে বিরাট একটা বদনাম হইল। যে খাদিজা একটা বড় ধনী মহিলা হইয়া
হইয়া একটা গরিব ইতিম মুহাম্মদকে বিবাহ করেছে। এবার খাদিজা যারা যারা বদমান করেছে ওই সব লোককে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত করেন এখানে সামনে দিয়ে বললেন, আমার তোমাদের সাথে একটা বক্তব্য আছে। তারা বলে কি বক্তব্য? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা অন্যায় করেছি যে এত বড় ধনী মহিলা হইয়া একটা গরিব মানুষকে আমি স্বামী বানাইলাম, কাজটা বড় অন্যায় হয়েছে না? তারা বলে হ্যাঁ, বিরাট অন্যায় করেছেন। এত বড় অন্যায়টা যেখানে করলেন আমাদের বুঝে আসে না, তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাদিজা, আমি তোমাকে ফতোয়া দিতে বলি নাই, আমি খাদিজা ফতোয়া দিব।